আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 11 পদের নাম কার্য সহকারী। এই পদের বেতন ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা হলো ২। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 10 পদের নাম প্রুফ রিডার। এই পদের বেতন ৯৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা হলো ১। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ক্রমিক ৯ পদের নাম প্রচার সহকারী। এই পদের বেতন ৯৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা ১। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ক্রমিক ৮ পদের নাম কম্পাউন্ডার। এই পদের বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা হলো ১। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে কম্পাউন্ডার বিদ্যালয়ে সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক ৭ পদের নাম স্টোর কিপার। এই পদের বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা হলো ১। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর ৬ পদের নাম ষাট লিপিকার। এই পদের বেতন ১১,০০০ টাকা থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা হলো ৩। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক নম্বর ৫ পদের নাম ইনস্ট্রাক্টর। এই পদের বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। পদের সংখ্যা হলো ১। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর ৪ পদের নাম ইনস্ট্রাক্টর। পদের সংখ্যা হলো ১। বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক ৩ পদের নাম আলোকচিত্র শিল্পী। পদের সংখ্যা হলো ১। বেতন ১৬,০০০ টাকা থেকে শুরু করে ৩৮,৬৪০ টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে আলোকচিত্রে ৪ বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর ২ পদের নাম প্রশিক্ষক গ্রেড ৩। পদের সংখ্যা হলো ২৬। বেতন ১৬,০০০ টাকা থেকে শুরু করে ৩৮,৬৪০ টাকা প্রদান করা হবে। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে খেলাধুলার প্রশিক্ষণের ডিপ্লোমা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর ১ পদের নাম সেক্রেটারি বা প্রশাসনিক কর্মকর্তা। এই পদের বেতন ২২,০০০ টাকা থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো ৪। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে ক্রীড়া ক্ষেত্রে অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। যুব ক্রীড়া মন্ত্রণালয় বিশাল সার্কুলার সম্পর্কে আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আপনি আবেদনটি করতে পারেন। আবেদনকারীকে যথাযথভাবে সঠিক তথ্য সহ সরকারি চাকরি নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। তার মানে আপনার আবেদনটি করতে হবে ডাকযোগে জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট www.nsc.gov.bd এই উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সেখান থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। তারপর আবেদনপত্রের সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা সনদ, নাগরিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা ৩ কপি ছবি আবেদনপত্রের সাথে সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ যে কোনো তফসিলি ব্যাংক হতে ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করতে হবে। তো আবেদনকারীকে সচিব, জাতীয় শিক্ষা পরিষদ, ৬২/৩ পুরান পল্টন, ঢাকা ১০০০ ঠিকানাযুক্ত খামে আপনার আবেদন প্রেরণ করতে হবে। ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বর্তমান আবেদন চলমান রয়েছে। আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন ফর্ম খামে ভরে খামের উপরে অবশ্যই পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে। এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে অফিস চলাকালীন নির্ধারিত সময়ে আবেদনপত্র পৌঁছাতে পারবেন। যারা আবেদন করবেন তারা অবশ্যই আগামী ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আপনার ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।